হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সলিডওয়ার্কসের নতুন একটি জব নিয়ে। যারা নতুন সলিডওয়ার্কস নিয়ে কাজ করছেন বা ক্যাড নিয়ে কাজ করছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি নতুন নতুন কিছু জব দেখিয়েছি যেগুলো আপনারা বিগিনার্স আছেন তাদের জন্য খুব উপকার হবে। চলুন আমরা আজকের ভিডিওটি বা ড্রয়িংটি শুরু করি। সলিডওয়ার্কস ওপেন করার পর আমাদের প্ল্যান সিলেক্ট করার পর আমরা টপ প্ল্যান সিলেক্ট করলাম। এরপর আমরা একটি রেক্টেঙ্গেল নেব, কর্নার রেক্টেঙ্গেল বা সেন্টার রেক্টেঙ্গেল যে কোনো একটি। আমি সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। এরপর আমাদের স্মার্ট ডাইমেনশন দেওয়ার পালা। স্মার্ট ডাইমেনশন দেব, লেন্থ হবে 100, আমরা লেন্থ টাইপ করব 100। ওকে, উইডথ দেব 40, তাহলে এটা একটি 100x40 রেক্টেঙ্গেল। এবার আমাদের কাজ হলো ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড বস বেস করে দেয়া। ওকে, এটা আমরা রিভার্স করে নেব। তারপর আমরা ডাইমেনশন দেব, এখানে এক্সট্রুড হবে কত 20। আমাদের এক্সট্রুড করা শেষ। এবার আমরা প্ল্যান আইটি সিলেক্ট করব, যে প্ল্যানে আমরা কাজ করব নর্মাল করে নেব, দেন স্কেচ নেব। এরপর কাজ হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল নেব, সেটা হবে কর্নার রেক্টেঙ্গেল। কর্নার রেক্টেঙ্গেলটা এখানে একটু ইজি, জাস্ট মাঝখানে আঁকবো, এরপর ডাইমেনশন দিয়ে দেবো দুই পাশ থেকে, এবং এটার হাইটটা কত হবে সেটা আমরা দিব। তার আগে আমি পাশে যে ডাইমেনশনটা আছে সেটা দিয়ে নিই, এটা হবে আমাদের 12, এবং এ পাশেরটা হবে আমাদের 12। তাহলে আমাদের মাঝের ডাইমেনশনটা আর দেওয়ার দরকার নেই। এরপর আমরা যে হাইটটা হবে আমাদের কত 8। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড কাট করে দেয়া। আমাদের এই মাঝের অংশটি থাকবে না, স্ট্রেট কাট করে দিলে এটা কত হবে আমাদের, আমরা যেহেতু 40 নিয়েছি আমরা 40 দিব, দেখুন, তারপর বাইরের দিকে চলে যাবে। ওকে, আমাদের স্ট্রেট কাট হয়ে গেল। দেখুন নিচের অংশটি আর নেই, এই অংশটি আমাদের লাগবে না, তাই আমরা এটি ফেলে দিলাম। এবার কাজ হচ্ছে আমাদের উপরে প্ল্যানে কাজ, টপ প্ল্যানে কাজ, তা আমরা নর্মাল করে নিলাম এবং স্কেচ দেব। তারপর আমাদের সার্কেল আঁকতে হবে। দেখুন চিত্রে দেওয়া আছে, ড্রয়িংটি দেওয়া আছে দুটি সার্কেল, আমরা সেন্টার নিয়ে দুটি সার্কেল আঁকবো, দুই পাশে দুটি। ওকে, এরপর আমি এই সার্কেল দুটাকে ইকুয়াল করে নিব, তাহলে আমার ডাইমেনশন দিলে দুইটাতে আলাদা আলাদা ডাইমেনশন দিতে হবে না। আমি শিফট ধরে দুটাকে সিলেক্ট করে নেব, ইকুয়াল, দেন কাজ হচ্ছে ডাইমেনশন দেওয়া। আমি যখন এটাতে ডাইমেনশন দেবো, দুটোটা যেহেতু ইকুয়াল করা হয়েছে তাই দুটোতে অটো ডাইমেনশন নিয়ে নেবে। অর্থাৎ ডায়ামিটারটা হবে এটা আমাদের কত 12। দেখুন দুটোটা 12 নিয়ে নিয়েছে। এবার আমাদের কাজ হলো ডিস্টেন্স দেওয়া, অর্থাৎ রেক্টেঙ্গেল থেকে সার্কেল সেন্টারের যে ডিস্টেন্সটা সেটা হবে 20। দুটার একই হবে, সো আমরা আলাদা করে দেবো এটাতে 20। ডাইমেনশনটি দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ফিচার্স থেকে এক্সট্রুডেড কাট করা। সার্কেলের অংশটি আমাদের নেই যেহেতু, সো আমরা এখানে এক্সট্রুডেড কাট করে দেব ফিচার্সে গিয়ে। ওকে, দেন আমরা আগে দেখিনি এটা করতে গেলেও, যেহেতু আমি আগেরটাতে 40 দিয়েছি, সো আমার এখানে 40 অটো নিয়ে নিয়েছে। এবার আমার কাজ হলো যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ফিলেট। অর্থাৎ আমি যে লাইনটা ফিলেট করব সেই লাইনটাতে শুধু সিলেক্ট করব, তাহলে আমার ফিলেট চলে আসবে। এবার আমি ডাইমেনশন দেব, আমাদের এটা হবে 6 রেডিয়াসের, সো আমি 6 লিখলাম, তাহলে আমার 6 রেডিয়াসের ফিলেট হয়ে গেল। দেখুন আমার এই অংশটি শেষ। এরকম পরের অংশটি হলো আমার টপ প্ল্যানের কাজ। সো আমি এটা নর্মাল করে স্কেচ নিয়ে নিলাম। এরপর আমি একটি সেন্টার রেক্টেঙ্গেল নেব। আপনারা যদি কর্নার রেক্টেঙ্গেল নিতে চান তাহলে আপনার ডাইমেনশন দিতে অসুবিধা হবে, 3বার মাপতে হবে। সো আমার এত কিছু না করে আমি সেন্টার রেক্টেঙ্গেল নিলাম, তাহলে আমার রেক্টেঙ্গেলটি সেন্টারে রয়ে গেল। দেন আমি ডাইমেনশন দেবো, এটার ডাইমেনশনটা হবে 20। ওকে, এবার আমার কাজ হচ্ছে এক্সট্রুডেড বস বেস করা। এক্সট্রুডেড ফিচার্সে গিয়ে আমি এক্সট্রুডেড বস বেস করে দেব। এটার হাইটটা হবে আমাদের কত 24, সেটাও আমি লিখে দেব। ওকে, দেখুন এক্সট্রুডেড বস বেস হয়ে গেল। এবার যদি আমি টাইপ করি 24, ওকে, আমাদের এক্সট্রুডেড বস বেস করা শেষ। এখন উপরে একটা অংশ আছে, সেটা হচ্ছে সার্কেল দিয়ে আমরা আঁকবো। আমি যদি এই প্ল্যানটা সিলেক্ট করি, নর্মাল করে নিই এবং স্কেচ করে নিই, তাহলে আমি সার্কেল নিব।
মিড পয়েন্টটা খুঁজে নেব, মিড পয়েন্ট থেকে আমি সার্কেল আঁকবো একদম এখানে শেষ হলো আমাদের সার্কেলটা আঁকা শেষ। এবার হচ্ছে এক্সট্রুড বস বেস করার পালা। আমি রিভার্স করে নেব, যেহেতু বাইরের দিকে নয়, এটা ভিতরের দিকে হবে। আমার একটু বাড়তি আছে, আমি এটা 20 করে নেব, যেহেতু এটার ডিস্টেন্সটা আমি 20 দিয়েছিলাম। সো আমার উপরের অংশটা শেষ। এবার মাঝে একটি সার্কেল আঁকবো, সেটা যে কোনো ভাবে এঁকে নেব, পরে আমরা ডাইমেনশন দেবো। আমি সেন্টার পয়েন্ট খুঁজে পেয়েছি, এবার এঁকে নেব। আমার এখানে স্মার্ট ডাইমেনশন দিতে হবে। স্মার্ট ডাইমেনশন আমার রেডিয়াসটা হবে এটার 12, অর্থাৎ ডায়াটা হবে 24। সো আমি দিয়ে দিলাম। এবার আমার ডিস্টেন্স দেওয়ার পালা, একটু সোজা করে নিই। ওকে, এই লাইন থেকে এখানে ডিস্টেন্সটা হবে আমার কত, 24। ওকে, এবার আমার কাজ হচ্ছে এক্সট্রুডেড কাট করে দেওয়া। এক্সট্রুডেড কাট আমার যেহেতু 20 দেওয়া আছে, তাই আমার এখানে আর কিছু করতে হবে না। ওকে, দেন আমার এক্সট্রুডেড কাট হয়ে গেল। এবার লাস্ট যে অংশটি আছে সেটা হচ্ছে ফিলেটের কাজ। আবারও একইভাবে ফিলেট করব আমরা দুই পাশে। আবার দেখাচ্ছি, দেখুন কীভাবে করলাম। ফিলেট অংশটা একটু খেয়াল করবেন, যেহেতু এটা আপনাদের বিগিনার্সদের জন্য নতুন একটা টুলসের কাজ, সো একটু সতর্কভাবে করবেন। তাহলে আমাদের জবটির কাজ শেষ। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।